পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় বেলুচ লিবারেশন আর্মির সন্ত্রাসীরা কুয়েতা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলার পর শত শত যাত্রীকে জিম্মি করে। এই ঘটনায় যাত্রীদের উদ্ধারে সেখানে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে সেনা অভিযান থেকে নিজেদের বাঁচাতে সন্ত্রাসীরা জিম্মি নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম কিউরিয়াস। সংবাদ মাধ্যমটি বলছে, হামলার শিকার জাফর এক্সপ্রেস থেকে কিছু নারী ও শিশু জিম্মিকে ছেড়ে দেওয়ার বিষয়ে সন্ত্রাসীরা যে দাবি করেছে তা খারিজ করে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। মঙ্গলবার তিনি বলেছেন, হামলাকারীদের তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এর আগে বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশু সহ যাত্রীদের জিম্মি করে। নিরাপত্তা সূত্রের মতে 400 জনেরও বেশি যাত্রী নিয়ে 9টি বগিতে ট্রেনটি কুয়েতা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়। হামলার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, দুপুরের দিকে একটি প্রত্যন্ত এলাকায় ট্রেনটিকে জিম্মি করা হয়। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করলে কিছু যাত্রীকে মুক্তি দেওয়া হয় বলে তিনি জানান। তবে মুক্তি পাওয়া যাত্রীদের সংখ্যা প্রকাশ করতে পারেননি তিনি। মন্ত্রী আরো বলেন, সন্ত্রাসীরা অনেকেই যাত্রীকে নিকটবর্তী পাহাড়ি এলাকায় নিয়ে গেছে। তিনি বলেন, নারী ও শিশুদের আক্রমণকারীরা ছেড়ে দেয়নি, বরং নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।